নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আর আমি এই মুহূর্তে রয়েছি টাটা ফুটবল একাডেমি। কারণ আজকে এই টাটা ফুটবল একাডেমির যে মাঠ রয়েছে সেই মাঠেই আগামীকাল যে ম্যাচ জামশেদপুর বনাম মোহনবাগান, সেই ম্যাচের শেষ প্রস্তুতি সেরে নিল সবুজ মেরুন ব্রিগেড। কিন্তু জামশেদপুরে যা গরম, যে অতিরিক্ত টেম্পারেচার, সেই কারণে কিন্তু খুব বেশিক্ষণ প্র্যাকটিস করতে দেখা গেল না সবুজ মেরুন ব্রিগেডকে। 4:30 ট্রেনিং শুরু হয় মোহনবাগানের এবং আধ ঘন্টার মধ্যেই কিন্তু র্যাপ আপ করে নিতে দেখা গেল সার্জিও লোবেরাকে। 4:30 ট্রেনিং শুরু করে কিছুক্ষণ ওয়ার্ম আপ সারলেন, তারপর কিছুক্ষণ এল রন্ডো এবং তারপর কিছুক্ষণ শুটিং প্র্যাকটিস করেই শেষ বাঁশি বাজালেন সার্জিও লোবেরা। একেবারে ক্লিয়ার সিগন্যাল যে অতিরিক্ত গরম এবং আগামীকাল ইম্পর্টেন্ট ম্যাচ, বিকেল 5টায় কিক অফ, এবং সেই ম্যাচের আগে বেশি ড্রেন আউট হওয়ার দরকার নেই প্লেয়ারদেরকে, এবং সেই কারণে কুল ডাউন করেই কামিং স্পেক্টারসকে দেখা গেল বাসে চড়তে। এবং সত্যি কথা বলতে গেলে বেশ অস্বস্তিকর কিন্তু পরিবেশ এই মুহূর্তে জামশেদপুরে যদি দেখেন, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে টেম্পারেচার কিন্তু প্রায় 38 ডিগ্রি সেলসিয়াস। খুব একটা বেশি হিউমিডিটি না থাকলেও লু বইছে, গরম বাতাস বইছে, এবং সেই কারণে বেশ একটা অস্বস্তিকর পরিবেশ কিন্তু ফুটবলারদের জন্য, স্পেশালি যারা 5 PM কিক অফের ম্যাচ খেলতে কিন্তু একটু হলেও অসুবিধা হবে, এবং সেটা কিন্তু পরিষ্কার। কারণ আজকে প্রেস কনফারেন্সে ওয়েন কোয়েলো বললেন যে অবশ্যই বিকেল 5টায় ম্যাচের কিক অফ মানে প্রথম হাফটা কিন্তু সত্যিই কঠিন হবে ফুটবলারদের জন্য, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ ম্যাচ এবং প্রত্যেকটা ফুটবলার চাইবে তাদের সেরাটা দিতে এবং হাই ইন্টেন্সিটিতে খেলার চেষ্টা করবে। সেটা কিন্তু একটু হলেও কঠিন হবে এই গরমের মধ্যে খেলা। সুতরাং ফার্স্ট হাফে কিন্তু বেশ একটা কঠিন পরিবেশ মোকাবিলা করতে হবে দুই দলকে। এবং আপনারা যদি এটাও মনে করে দেখেন, রেগুলার সিজনে আইএসএল কিন্তু এই সময় প্রায় শেষের দিকে, শুধু প্লে অফ বাকি থাকে এবং ফাইনাল। কিন্তু এই সিজন যেহেতু প্রথম দিকে অনিশ্চয়তার কারণে লিগ অনেকটা দেরিতে শুরু হয়েছে, এবার কিন্তু এখনও পর্যন্ত আরও 2 মাস কিন্তু আইএসএল বাকি। সুতরাং উইদাউট এনি ডাউট ক্লাব এবং ক্লাবের ফুটবলারদেরকে কিন্তু একটা কঠিন মোকাবিলার কিন্তু সম্মুখীন হতে হবে, কঠিন পরিবেশের সম্মুখীন হতে হবে আসলে এই শেষ 2 মাস আইএসএল খেলতে গেলে। স্পেশালি ইউরোপিয়ান বিদেশিরা বা অস্ট্রেলিয়ান, তাদের তো নিশ্চয়ই একটা অস্বস্তিকর পরিবেশ হবে এই গরমের মধ্যে। বাট এই সব কিছু উপেক্ষা করেই যেই দল এই সমস্ত চ্যালেঞ্জ ওভারকাম করে যেই দল ফিনিশিং লাইন অবধি পেরোতে পারবে, তাকেই তো আসলে চ্যাম্পিয়ন বলা হবে। এবং এই চ্যাম্পিয়নের দৌড় এই আইএসএলে অবশ্যই ভালো মতন রয়েছে জামশেদপুর এফসি এবং মোহনবাগান। এবং কালকের ম্যাচটা এই কারণে গুরুত্বপূর্ণ এবং এক কথায় বেশ ক্রুশিয়াল। তার কারণ হচ্ছে কালকের ম্যাচে যেই দলই 3 পয়েন্ট নিতে পারবে সেই দলই কিন্তু অনেকটা এগিয়ে যাবে চ্যাম্পিয়নশিপের রেসে, এবং যেই দল 3 পয়েন্ট খোয়াবে সেই দল কিন্তু অনেকটাই পিছিয়ে যাবে। আজকের ট্রেনিংয়ে যদি চলে আসি, আজকে যেটা আমি অলরেডি আপনাকে বললাম যে কিছুক্ষণ ওয়ার্ম আপ, তারপর এল রন্ডো, তারপর শুটিং প্র্যাকটিস এবং তারপর ট্রেনিং শেষ করে দিল। মাত্র দেখা যায় যদি মাত্র 35 মিনিটের ট্রেনিং করলো কিন্তু মোহনবাগান। সুতরাং এরপর আরও একবার একটাই চিন্তার কারণ যে ন্যাশনাল টিমের ক্যাম্পে যে সমস্ত প্লেয়াররা গেছিলো, মনবীর সিং, লিস্টন কোলাসো, আপুইয়া, বিশাল ক্যাত এবং অভিষেক টেকচাম সিং, যদিও বিশাল ক্যাত, সাল আব্দুল সামাদ তাদেরকে খেলতে হয়নি, তারা ম্যাচ ডে ফার্স্ট 11-এ তারা ছিল না, তাদের খুব একটা অসুবিধা না হলেও বাকি যে 4 জন তারা লাইন আপে ছিল এবং যারা প্রায় 60 মিনিটের বেশিক্ষণ ফুটবল খেলেছে কোচির ওই গরমে, তাদের জন্য হয়তো রিকভারি সময়টা হয়তো পর্যাপ্ত রিকভারির টাইম হয়তো তারা পায়নি, এবং রিকভারি না করেই হয়তো তাদেরকে খুব সম্ভবত জামশেদপুর ম্যাচে নামতে হবে। এবং সেই কারণেই হয়তো সার্জিও লোবেরা আজকে খুব একটা বেশি লোড নিতে দেখা গেল না মোহনবাগানের ফুটবলারদেরকে, হালকা প্র্যাকটিস করিয়েই কিন্তু ছুটি দিয়ে দিলেন ফুটবলারদেরকে। এবং কালকের ম্যাচে আরও একটা যেটা টকিং পয়েন্ট অবশ্যই ডিমি পেট্রোস এবং জেমি ম্যাকলারেনের ফর্ম, এবং সেই কারণে হয়তো আজকে আরও একটুখানি শুটিং প্র্যাকটিস করিয়ে অ্যাটাকিং ভাগটা একটু নিখুঁত করে নিলেন সার্জিও লোবেরা। কারণ ডিমি পেট্রোস, জেমি ম্যাকলারেন প্রথম 4 ম্যাচে তাদেরকে যেই ছন্দে দেখা গেছিলো, তারপরে 2 ম্যাচে কিন্তু তাদেরকে সেই ছন্দে দেখা যায়নি। আপনারা যদি দেখেন সেভাবে কিন্তু গোল মুখ কিন্তু খুলতে পারেনি, এবং যেই ম্যাকলারেন সুযোগ কিন্তু তিনি নষ্ট করেছেন। কিন্তু জামশেদপুর ম্যাচে বোঝাই যাচ্ছে জামশেদপুরের হেড কোচ ওয়েন কোয়েল, এবং তিনিই কিন্তু বড় ফ্যাক্টর হবে। এবং ওয়েন কোয়েল যখনই এই ধরনের দলের বিরুদ্ধে তার দল মুখোমুখি হয়, তিনি সবসময় তার ফুটবলারদের থেকে কিন্তু সেরাটা কিন্তু তিনি বার করে আনার চেষ্টা করেন, এবং কালকেও সেই একই জিনিসটাই হবে। এবং জামশেদপুর কিন্তু উইদাউট এনি ডাউট ফিজিক্যাল ফুটবল খেলবে, বক্সে কিন্তু খুব একটা জায়গা দেবে না মোহনবাগানকে। সুতরাং ছোটোখাটো যে সুযোগ পাবে মোহনবাগান, সেগুলো কিন্তু কাজে লাগাতে হবে জেমি ম্যাকলারেনদেরকে। এবং আপনারা যদি জানতে চান যে প্রথম একাদশ ঠিক কেমন হতে পারে মোহনবাগানের, আজকের ট্রেনিং দেখে কিন্তু প্রথম একাদশ বোঝার কিন্তু কোনো জোর নেই, কারণ আজকে সেরকম ম্যাচ প্র্যাকটিস কিন্তু করার নেই সার্জিও লোবেরা। এমনিও বেশিরভাগ সময় দেখা যায় ম্যাচের আগের দিন তিনি খুব একটা ম্যাচ প্র্যাকটিস করান না, হালকা অনুশীলন করেই তার দলকে তুলে নেন। কিন্তু যদি প্রেডিক্ট যদি করতে হয় তাহলে মোহনবাগানের ডিফেন্সও আমি কিন্তু বড় বদল দেখছি না। অ্যালবার্টো রড্রিগেজের সাথে মেহতাব সিংকে স্টার্ট করতে দেখছি, এবং রাইট ব্যাকে অভিষেক টেকচাম সিং, যিনি ইন্ডিয়ার হয়ে অনবদ্য একটা পারফরমেন্স দিচ্ছেন হংকংয়ের বিরুদ্ধে, এবং লেফট ব্যাকে শুভাশিস বোস, মাঝ মাঠটাতে অনিরুদ্ধ থাপা, তিনি মুম্বাই ম্যাচে চোট পেয়ে মাঝ মাঠে হাফ টাইমে তিনি উঠে যান এবং তাকে কিন্তু ফিটই লাগছে। আজকেও কিন্তু ট্রেনিংয়ে পুরো সময়টা দলের সাথে তিনি ছিলেন। অনিরুদ্ধ থাপাকে
খুব একটা ডাউটফুল মনে হচ্ছে না, তিনি শুরু করবেন আপুইয়ার বিরুদ্ধে, এটাই মনে হচ্ছে সম্ভাবনা প্রবল। এবং তারপর নাম্বার 10 হিসেবে ডিমি পেট্রোস। ফ্যান্সরা যতই অখুশি থাক ডিমি পেট্রোসকে নিয়ে, সার্জিও ওলিভেরার কিন্তু ফেভারিট নাম্বার 10 ডিমি পেট্রোস আপাতত। কিন্তু হ্যাঁ, অবশ্যই একটা প্ল্যান বি থাকা উচিত। যদি সত্যি 7 মিনিট অবধি গোল না পায় মোহনবাগান, তাহলে কিন্তু সেই জায়গায় সাহাল আব্দুল সামাদকে কিন্তু তৈরি রাখতে হবে সার্জিও ওলিভেরাকে। এবং সামনের দিকে অ্যাটাকিং ট্রায়ো, রাইট উইঙ্গে আমি লিস্টন কোলাসোকে দেখছি, লেফট উইংয়ে রবসন হতে পারে, বা না হলে এই অ্যাটাকিং ট্রায়োর মধ্যেই আমরা 3 অজিকে আরও একবার দেখতে পারি, ঠিক যেমন আগের ম্যাচে আমরা দেখেছি জেই ম্যাকলায়ন, জেসন কামিংস, ডিমি পেট্রোস, এবং 3জনকে আমরা দেখি তাদের নিজেদের পজিশনটা সুইচ করতে। ডিমি পেট্রোস অনেক সময় উইংয়ে চলে যান এবং নাম্বার 10-এ চলে আসে জেসন কামিংস, তো কখনো জেসন কামিংস উইংয়ে চলে যান এবং নাম্বার 10-এ চলে আসে ডিমি পেট্রোস। সুতরাং এই অজি ট্রায়োকে যদি আবার কালকে অ্যাটাকিং ভাগে দেখি মোহনবাগান, তাহলেও কিন্তু খুব একটা অবাক হওয়ার নেই। আমার মতে এটাই আমার মনে হয় মোহনবাগানের সম্ভাব্য একাদশ। কিন্তু কালকের চ্যালেঞ্জটা কিন্তু বেশ কঠিন হবে মোহনবাগানের। জামশেদপুরের মাদি দালাল নেই ঠিকই, কিন্তু তাতে কি হয়েছে, ওয়েন কোয়েল, তার কাছে 11 জন ফুটবলার রয়েছে এবং সেটাই যথেষ্ট ওয়েন কোয়েলের মতন একজন কোচের মোহনবাগানের মতন টিমকে বেগ দেওয়ার জন্য। ঘরের মাঠে জামশেদপুরের ফ্যান্সদের সামনে একেবারেই সহজে 3 পয়েন্ট কিন্তু ছেড়ে দেবে না ওয়েন কোয়েল। সুতরাং অবশ্যই কঠিন ম্যাচ হবে, কিন্তু কালকের ম্যাচে 3 পয়েন্ট যদি পেয়ে যায় মোহনবাগান, তাহলে আমার মনে হয় এই যে নেক্সট ফেজটা স্টার্ট হচ্ছে আইএসএল, সেটা উইল বি এনাফ, উইল বি বিগ বুস্ট ফর মোহনবাগান। তো দেখা যাক জেসন কামিংস, ডিমি পেট্রোসরা পারে নাকি সেই 3 পয়েন্ট ছিনিয়ে নিতে জামশেদপুরের থেকে। আপাতত টাটা ফুটবল একাডেমি থেকে সাইন অফ করছি। আজকের ট্রেনিং থেকে এগুলোই ছিল যাবতীয় আপডেট আপনাদের জন্য। আপনার কি মতামত কালকের ম্যাচ নিয়ে অবশ্যই জানান কমেন্ট সেকশনে, এবং এই ম্যাচ নিয়ে আরও অনেক আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন রেড স্পোর্টস বাংলার পর্দায়। এখানে শেষ করছে এই ভিডিও, আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। Let's go.